হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে ভেন্নার গোটা বলে যাকে। আপনারা হয়তো অনেকে চিনেন, অনেকে চিনেন না। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভেন্নাটা দেখতে কেমন। তো রেসিপিটা দেখতে হলে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো এই যে এটা হচ্ছে ভেন্না, এটা শরীরের জন্য অনেক উপকার। এই গাছটা সচরাচর এখন দেখতে পাওয়া যায় না। তো এটা খেতে কিছুটা করলা ভাজির মতো লাগে, আবার ঢেঁড়স ভাজির মতোও লাগে। আপনাদেরকে আমি দেখিয়ে দেব এটা কিভাবে কাটতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক। এটা দিয়ে আবার তেলও বানানো যায়। এটা হচ্ছে ক্যাস্টর অয়েলের বীজ। এই যে শুকালে এরকম হয়। আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে ক্যাস্টর অয়েল বানানোর রেসিপিটা দেখিয়ে দেব। তো এই যে ভেন্নার গোটা, এটা হচ্ছে কচি থাকা অবস্থায় কাটতে হয়। এই যে এভাবে কেটে নিতে হয়। কাটার পর দেখতে একদম করলার মতো লাগে। এই যে কেটে নেওয়ার পর এরকম হয়েছে। তারপর আমি যতটুকু নেওয়া যায় অতটুকু কেটে নিয়েছিলাম। এই যে এরকম হবে দেখতে, খেতে বেশ মজা লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো চলো রান্নাটা শুরু করা যাক। এই যে আমি রান্নাটার জন্য এখানে আগে থেকেই পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছিলাম। এই কড়াইতে এর আগে একটু ভাজি করা হয়েছিল, যার কারণে সাইডে হলুদ দাগ লেগে আছে। আপনারা এটা স্কিপ করবেন। তো এই যে আর একটু তেল দিয়ে নিলাম। এবার এই যে ভেন্নাটা কেটে ধুয়ে নিচ্ছিলাম, ধুয়ে রাখা হয়েছিল। এই যে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে দেওয়ার পর ভালো করে একটু লবণ, একটু সামান্য একটু হলুদের গুঁড়ো দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে নেব। আপনারা চাইলে এখানে একটু তেল অ্যাড করতে পারেন। আমি একটু পোড়া পোড়া করব, যার কারণে বেশি তেল দেইনি। এটা খেতে ভীষণ মজার, একদম করলা ভাজির মতো লাগে। আমার ভাজিটা করা শেষ। এবার আমি পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগতেছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও বেশ দারুণ হয়েছে। আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।